প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এর 85 পৃষ্ঠার ছক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিতর্কের বিষয়। জীবনে লক্ষ্য নির্ধারণে আগ্রহী হলো একমাত্র বিবেচ্য বিষয়। বিতর্কের নিয়ম। শিক্ষার্থীরা দুটি দলে ভাগ হয়ে যাও। লটারির মাধ্যমে পক্ষ ও বিপক্ষ দল নির্বাচন করো। প্রতি দল থেকে আলোচনার মাধ্যমে 3 জন করে ভালো বক্তা নির্বাচন করো। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বক্তা এবং তাদের মধ্য থেকে দলনেতা কে হবে তা ঠিক করে নাও। বাকিরা সবাই নিজ দলের বক্তাদের জন্য তথ্য, যুক্তি ইত্যাদি সরবরাহ করো। নিজ নিজ দলে আলোচনা করে 3 বক্তার জন্য বক্তব্যের স্ক্রিপ্ট বানাও। একটি ক্লাসে তোমরা আলোচনা করে স্ক্রিপ্ট তৈরি করবে, পরের ক্লাসে বিতর্কের আয়োজন করবে। সময় বন্টন। পক্ষ ও বিপক্ষ উভয় দল থেকে 3 জন বক্তার প্রত্যেকে 4 মিনিট করে সর্বমোট 12 মিনিট করে সময় পাবে। মোট সময় 2 দলের জন্য 24 মিনিট। উভয় দলের 6 জন বক্তব্য শেষ হলে 2 দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য 2 মিনিট করে অতিরিক্ত সময় পাবে। সময় সতর্কতাকারী। একজন সময় সতর্ককারীর দায়িত্ব নাও। প্রত্যেক বিতর্কীদের সময় শেষ হওয়ার 1 মিনিট আগে সতর্ক সংকেত এবং সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ণ সংকেত দেবে। বিচারক। 2 জন শিক্ষক এবং 3 জন শিক্ষার্থী নিয়ে বিচারক প্যানেল তৈরি করো। শিক্ষার্থীরা অন্য ক্লাসেরও হতে পারে, তবে নিজেদের ক্লাসের শিক্ষার্থী হলে নিরপেক্ষতা বজায় রাখতে হবে এমন হতে হবে। নম্বর প্রদানের জন্য প্রত্যেক বিচারকের হাতে একটি ছক সরবরাহ করো। অপর পৃষ্ঠায় নমুনা রয়েছে। এখানে আছে একটা ছক দেওয়া আছে, লক্ষ্য করো। পক্ষ এবং বিপক্ষ দল। পক্ষ দলের প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা। বিপক্ষ দলেরও প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বক্তা। যেসব বিষয়ে নাম্বার প্রদান করতে হবে তা হলো উপস্থাপনা কৌশল 5 নাম্বার, বাচনভঙ্গি ও উচ্চারণ 5 নাম্বার, শব্দচয়ন ও বাক্য বিন্যাস 5 নাম্বার, যুক্তিখণ্ডন 5 এবং সর্বশেষ তত্ত্ব ও তথ্যের ব্যবহার 5। সর্বমোট 25 নম্বরের নাম্বার প্রদান করতে হবে। পক্ষ দলের মোট স্কোর কার্ড বা মোট স্কোর, বিপক্ষ দলের মোট স্কোর। এখান থেকে বিজয় দল নির্বাচিত করতে হবে এবং পয়েন্টের ভিত্তিতে সেরা বক্তা অর্থাৎ সর্বোচ্চ স্কোর প্রাপ্তের নাম লিখতে হবে। তো চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। পক্ষ দলের প্রথম বক্তা। উপস্থাপনা কৌশল 3, বাচনভঙ্গি বা উচ্চারণ 4, শব্দচয়ন 4, যুক্তিখণ্ডন 5, তত্ত্ব ও তথ্যের ব্যবহার 4, সর্বমোট 20। দ্বিতীয় বক্তা। উপস্থাপনা কৌশল 4, বাচনভঙ্গি ও উচ্চারণ 4, শব্দচয়ন ও বাক্যবিন্যাস 4, যুক্তিখণ্ডন 4, তত্ত্ব ও তথ্যের ব্যবহার 5, সর্বমোট 21। তৃতীয় বক্তা। উপস্থাপনা কৌশল 4, বাচনভঙ্গি ও উচ্চারণ 4, শব্দচয়ন 4, যুক্তিখণ্ডন 5, তত্ত্ব ও তথ্যের ব্যবহার 4, সর্বমোট 21। অর্থাৎ পক্ষ দলের মোট স্কোর 62। তেমনি বিপক্ষ দলের প্রথম বক্তার নাম্বার যথাক্রমে 4, 5, 4, 5, 5 অর্থাৎ 23। দ্বিতীয় বক্তা 4, 3, 4, 4, 5 অর্থাৎ 20।
তৃতীয় বক্তা 4-5-5-5-5 অর্থাৎ 24। বিপক্ষ দলের মোট স্কোর 67। সুতরাং এখানে দেখা যাচ্ছে বিজয়ী দল হলো বিপক্ষ এবং সর্বোচ্চ প্রাপ্ত নাম্বার হলো বিপক্ষ দলের তৃতীয় বক্তা 24 নম্বর। সেই হিসাবে বিজয়ী দল বিপক্ষ এবং সেরা বক্তা সর্বোচ্চ স্কোর প্রাপ্ত নাম তৃতীয় বক্তা জাইম, স্কোর 67। এখানে একটু ভুল হয়েছে, জাইমের স্কোর হবে হলো 24, 67 না। তোমরা একটু সংশোধন করে নিও। বিতর্কের অভিজ্ঞতা থেকে এবার আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে কোনো কাজে সফল হওয়ার জন্য ওই কাজটির প্রতি পছন্দ ও আগ্রহ যেমন থাকতে হবে, তেমনি সামর্থ্য থাকতে হবে। কোনো কাজে আগ্রহ থাকলে প্রচেষ্টার মাধ্যমে সামর্থ্যের উন্নয়ন করা সম্ভব। আবার কোনো কোনো ক্ষেত্রে কাজের জন্য বিশেষ সামর্থ্য ও দক্ষতা পূর্বশর্ত হিসাবে ভূমিকা রাখে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 86 পৃষ্ঠার ছক থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানে